আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই মুহূর্তে আমার শখের খামারে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসছি, ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমি আপনাদের জন্য যে আলোচনাটা করব সেটা হচ্ছে সামনে আমাদের কুরবানি ঈদ। তো এই কুরবানি ঈদের আর খুব বেশি সময় নেই, মাত্র 1 মাস গরুকে খাওয়াইতে পারবেন। 1 মাসে একটু বেশি সময় আছে, কিন্তু আপনি গরুকে খাওয়াইতে পারবেন 1 মাস। 1 মাস পরে আপনাকে গরু বিক্রি করতে হবে। তো 1 মাস গরুকে খাওয়াই কিভাবে গরু মোটাতাজা করবেন, তার ফুল একটি লিস্ট এখন আমার হাতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে কি কি গরুকে খাওয়াইলে। কারণ অনেকে বলে যে শুধু এইটা খাওয়াইলেই গরু মোটাতাজা হয়ে যাবে, না। কিছু কিছু খাবারের সাথে কিছু কিছু মেডিসিন মিক্স করতে হয়, কিছু কিছু জিনিস মিক্স করতে হয়, এবং বিভিন্ন রকম মিশ্রণের তৈরি যে খাবারটা, সেটা অতিরিক্ত ভালো হয়। তো যদি মনে করেন একটি মাত্র প্রোডাক্ট ব্যবহার করে গরুর ভালো দামি একটা খাবার, না, এটা কখনোই না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কি কি দিয়ে গরুর খাদ্য তৈরি করি আর কিভাবে জিনিসটা তৈরি করেছি। এটা একবারে সম্পূর্ণ আমার ব্যক্তিগত বাস্তব অভিজ্ঞতা থেকে তৈরি করেছি, এবং এটা একদম পরীক্ষিত একটি লিস্ট। তো বন্ধুরা, আমি যেটা মানে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন, আর যদি আপনি রেগুলার দেখে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা, আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুল একটি লিস্ট 1 মাসে গরু মোটাতাজা করার জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে 100 কেজি। 100 কেজি খাবার তৈরি করতে আপনাকে যে জিনিসগুলো ব্যবহার করতে হবে, একবারে ফুল লিস্ট দিয়ে দেবো। তো 100 কেজি খাবার তৈরি করতে, দানাদার খাবার, আপনাকে যেটা প্রথমে নিতে হবে সেটা হচ্ছে ভুট্টা ভাঙ্গা। তো ভুট্টা ভাঙ্গা 100 কেজিতে দিতে হবে 15%, অর্থাৎ 100 কেজি দানাদার খাবার তৈরি করতে আপনাকে দিতে হবে 15%, অর্থাৎ 15 কেজি ভুট্টা ভাঙ্গা। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, গমের ভুসি। তো গমের ভুসি আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে 30%, অর্থাৎ 100 কেজি দানাদার খাদ্য তৈরি করতে গমের ভুসি আপনাকে দিতে হবে 30%, অর্থাৎ 30 কেজি। আর তারপরে আপনাকে যে জিনিসটা যোগ করতে হবে সেটা হচ্ছে খেসারি ভাঙ্গা, অর্থাৎ খেসারির ডাল। তো খেসারির ভাঙ্গা আপনি দিবেন 13%, অর্থাৎ 100 কেজি দানাদার খাদ্যে 13 কেজি। আবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এর সাথে কিছু কিছু মেডিসিন ব্যবহার করতে হয়। এর সাথে কিছু কিছু মেডিসিন ব্যবহার করতে হয়, সবকিছুই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। তবে ভিডিও আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি উপকৃত হবেন, এবং যদি 100 কেজি দানাদার খাদ্য তৈরি করতে শিখে যান, তাহলে আপনি ইচ্ছা করলে 100 কেজি, 200 কেজি, 500 কেজি যত ইচ্ছা ব্যবহার করতে পারবেন এই অনুপাত ব্যবহার করে। তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই খাদ্য তালিকায় ইম্পর্টেন্ট যে বিষয়, মানে জিনিসটা সবচাইতে উত্তম খাবার, যেটা সবচেয়ে উত্তম প্রোটিনযুক্ত খাবার, সেটা হচ্ছে সোয়া মিলের মিল। অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাই আমরা তো সোয়া মিলের মিল খুঁজে পাই না, বা অনেকেই বলে সোয়া মিলের মিল ব্যবস্থা করতে পারতেছি না। তো আমি তাদেরকে বলবো, আপনার উপজেলা শহরে যেটা বড় খাদ্যের দোকান, সে ধরনের দোকানে আপনি খোঁজ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি সোয়া মিলের মিল পেয়ে যাবেন। আর যদি আপনি সোয়া মিলের মিল না পেয়ে থাকেন, তার ক্ষেত্রেও বিকল্প ব্যবস্থা আছে। তো যদি সমিলে মিল ব্যবহার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই এই সমিলে মিল ব্যবহার করতে হবে আপনাকে শতকরা 18%, অর্থাৎ 18 কেজি। 100 কেজি দানাদার খাদ্যে 18 কেজি সমিলে মিল ব্যবহার করতে হবে। আর সরিষার খোল, তো সরিষার খোল আপনাকে এর সাথে ব্যবহার করতে হবে হচ্ছে 10 কেজি, অর্থাৎ 100 কেজি দানাদার খাবারে 10 কেজি, 10% হারে সরিষার খোল। আপনি এখন বলতে পারেন যে সমিলে মিল তো আমি খুঁজে পাই না বা পাচ্ছি না। তো আপনি যদি কোনোভাবেই সমিলে মিল যদি জোগাড় করতে না পারেন, অর্থাৎ সমিলের খোল যদি জোগাড় করতে না পারেন, তাহলে আপনাকে কাজ সারতে হবে হচ্ছে সরিষার খোল দিয়ে। তো আমি সমিলে মিলের কথা বলছিলাম, সমিলে মিলের কথা বলছিলাম হচ্ছে 18 কেজি, সরিষার খোলের কথা বলছিলাম 10 কেজি। তো আপনি যদি সমিলে মিল কোনোভাবে জোগাড় করতে না পারেন, তাহলে এক জায়গায় 18 কেজি, 18 আর 10, 28 কেজি, এই 28 কেজি একবার সরিষার খোল দিয়ে আপনাকে দানাদার খাদ্য তৈরি করতে হবে। এর সাথে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লবণ। তো আমরা বাজারে গিয়ে কি বলি যে গরুর খাবার লবণ দেয়। তো আসলে গরুর খাবার যে লবণটা মানে ব্যবহার করে থাকি, সে লবণে তেমন কোনো কিছুই থাকে না, সেটা গরুকে খাওয়ানো না খাওয়ানোর সমান। তো আমি বলবো আপনারা, যেহেতু এটা অল্প লাগে, 100 কেজি দানাদার খাদ্যে এই লবণ লাগে হচ্ছে 1 কেজি। তো 1 কেজি আপনি মানুষ যেটা ব্যবহার করে মানসম্মত যে লবণটা, সেই লবণটাই ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনার গরুতে ভালো রেজাল্ট থাকবে। আর মেডিসিন যেটা ব্যবহার করবেন, মেডিসিনটা হচ্ছে 2 কেজি হারে গ্রোথ প্রমোটার। গ্রোথ প্রমোটার যে পাউডারটা পাওয়া যায়, এই গ্রোথ প্রমোটারটা ব্যবহার করবে 2 কেজি হারে। আর এই গ্রোথ প্রমোটারটা ব্যবহার করবেন হচ্ছে 0% 5% হারে, অর্থাৎ 100 কেজি দানাদার খাবারে গ্রোথ প্রমোটার ব্যবহার করবেন মানে 1/2 কেজি হারে। আর রক সল্ট নামে যে ইয়েটা পাওয়া যায়, রক সল্ট ব্যবহার করবেন হচ্ছে 0.5%, অর্থাৎ 1/2 কেজি হারে। তো বন্ধুরা, আমি যে জিনিসটা তৈরি করেছি এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। আমি এই ধরনের এইভাবে গরুকে খাওয়াই
খুব দ্রুত গরু মোটা তাজা হয়। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আজ থেকে 15 দিন আগে এটা একবারে হাড্ডি সারছিল। অনেকেই আমাকে ভিডিও করা দেখে বলতো যে ভাই আপনার গরু তাহলে এরকম কেন, এরকম প্রশ্ন অনেকে করেছে। তো আমি এই 15 দিনের মধ্যে যে গরুকে যে ব্যবধান এই ইয়েটা ব্যবহার করে, এই তালিকাটা ব্যবহার করে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি যে 15 দিনের মধ্যে কি করে এত ভালো মানে ফিটনেস আসলো। আপনারা এই সারটাকে দেখলে কিন্তু বুঝতে পারবেন। আমি এই সারটার উপর অ্যাপ্লাই করেছি এই একটা লিস্ট অনুযায়ী। তো আমি যে কোনো কিছু যখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা আগে আমি নিজে ব্যবহার করি, ব্যবহার করার পরে যদি সেটার আমি সুফল পাই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর যদি সেটার মানে ইফেক্ট খারাপ হয় তাহলেও সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে এটা ব্যবহার করলে আপনার জন্য ক্ষতিকর বা ভালো হবে না। তো আমি একজন খামারি, আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আমি যে পরামর্শগুলো দিই যদি আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কেমন লেগেছে মতামত জানাতে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।